সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে। আমরা আতাউর ভাইয়ের বাসায় রয়েছি। তো ইনি কিন্তু সবসময় এই যে শুকনো হাড্ডিসার গরুগুলোই ব্যবসা করে। এর আগে আমরা বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিলাম, সবগুলোই কিন্তু ওনার বিক্রি হয়ে গেছে। আপনারা নাকি অনেকেই চাহিদা দিয়েছেন, যার ফলেই কিন্তু আমরা বেশ কিছু হাড্ডিসার আজকে দেখাবো ওনার বাসা থেকে, এবং কেমন দর রেখেছে, কত হলে বিক্রি হবে সেই তথ্য দিব। তো চলেন কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা, কি অবস্থা বলেন দেখি। এর আগে তো সবগুলো বিক্রি হয়ে যায়, আবার চাহিদা দিচ্ছে এখন আবার আসছে বিভিন্ন যে ফোন দিচ্ছে, বলতেছে আচ্ছা না ভাই আমার বাসায় আসে, আপনি দেখে যেটা পছন্দ হবে সেই জিনিসটা দিব। আচ্ছা আচ্ছা, আমি ওই পাঠাতে পারবো না। ও মানে পাঠিয়ে দিতে বলতেছে, মানে মোবাইলে দেখাই পাঠিয়ে দিতে বলতেছে। হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে না, আমি এটা নিব না, আমার বাসায় আসতে হবে। বাসায় আসতে দেখি পছন্দ করে হলে দেখে পছন্দ করে নিয়ে যাবে। পছন্দ হলে নেবে, না পছন্দ হলে নেবে না, তাহলে আপনি হাটে বিক্রি করবেন। হাটে বিক্রি করবো। হ্যাঁ, না ঠিক আছে। অল টাইম তো থাকেই আপনার বাসায় নাকি? সবসময় থেকে অল টাইম থাকেই। তা আজকে কয়টা আছে টোটাল? আজকে টোটাল 7টা। তো এই সবগুলো তো ডবল বডির হাড্ডির সার। আচ্ছা আচ্ছা, এগুলো বেশ মোটা তাজাকরণ করা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে 7টা টোটাল শুরু এখান থেকে। আচ্ছা, এখান থেকে এই সারটা। আচ্ছা, আমরা একটু দেখি, এখান থেকে শুরু করতে চাই। এই যে প্রথম যেটা দেখছি, এটা কি বয়স কি? জোয়ান একেবারে ডাবল বডির। দেখি আমরা মেরুদণ্ডটা, আঙ্গুল দেন তো, হাত দেন তো, কতটুকু চওড়া হচ্ছে দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ চওড়া। এই যে এটা হচ্ছে 1 নাম্বার বয়স, নতুন জোয়ান হচ্ছে। আচ্ছা, আমরা এখন 2 নাম্বার আসতে চাই। এই যে এটার বয়স এটাও নতুন জোয়ান দেখি। হ্যাঁ, আচ্ছা, চামড়া কেমন? ঢেলা ঢালা আছে, চামড়া পাতলা আছে। আচ্ছা, এগুলো তো মোটা তাজা হবে। মোটা তাজার জন্য উপযুক্ত এগুলো। এই যে দেখছেন, এক টাকর থেকেও বেশি আছে এগুলো। মেরুদণ্ডটা চওড়া বেশি, মানে এটা ডাবল বডির হাড্ডি সার আমরা বলি যেগুলো আর কি। এই যে এটা 2 নাম্বার। তো 3 নাম্বার চলেন, আমরা 3 নাম্বারটা দেখি। এটা হচ্ছে 3 নাম্বার। মোটামুটি এগুলো তো প্রায় একই, 19-20। হ্যাঁ, এই যে এটা 3 নাম্বার, চামড়া পাতলা আছে। এই যে এটা হচ্ছে 3 নাম্বার, দেখছি, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, চলে আসেন দেখি এই পাশে। এটা হচ্ছে 4 নাম্বার। এই যে এটা 4। এটাও তো বয়স একই রকম, সব বয়স জোয়ান। চামড়াটা টানেন তো, চামড়া ঢেলা আছে। আচ্ছা আচ্ছা, খাওয়ার রুচি আছে কেমন? খাওয়ার রুচি প্রচুর। আচ্ছা আচ্ছা, মানে খাওয়ার রুচি থাকলেই তো গরু ফেটানি হবে। আর যদি সে না খায় তাহলে দুধটা মোটা তাজা হবে না। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চাটাকে মানুষ করছে, দুধটা ছেঁকে বিক্রি করে দিছে, যার ফলে এগুলো হাড্ডি হয়ে গেছে। এগুলাকে যদি ওনারা যদি খালি বাচ্চা না নেয়, হ্যাঁ, খাওয়া দাওয়া করায়, হ্যাঁ, 2 মাসে 75 দিনে ঘুরতে যাবে। 75 দিনে। আচ্ছা, এই গরুটায় আমরা যদি আইডিয়া নেই, কতটুকু গোস্ত আছে রানিং? এখন আনে আছে 70 কেজি। 70 কেজি রানিং গোস্ত আছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত একে ধরানো যাবে? এটা 3 মণ পর্যন্ত ধরা যাবে। 3 মণ পর্যন্ত ধরানো যাবে, মানে 120 পর্যন্ত একে ধরানো যাবে। ঠিক আছে, এই যে এইটা, তার পাশেরটা, এটা তো একটু বড়, কিন্তু কালারটা এটা ভালো না আর কি। এটাও তো জোয়ান না? এটা কি পূর্ণা জোয়ান নাকি? নতুন জোয়ান, সবগুলাই নতুন জোয়ান। আচ্ছা, তো এইগুলোর রেট কি গড়ে রেখেছেন নাকি পৃথক ভাবে ভাই? না, গড়ে রেখেছি। গড়ে কেউ নিতে চাইলে 2-3টা স্টিপ মানে পৃথক ভাবে যদি কেউ নিতে চায় সেটাও দেওয়ার সুযোগ আছে, তখন দাম দর আলাদা ভাবে হবে। আর গড়ে যদি কেউ নিতে চায় কত করে? ওইটা 37,200 করে। 37,200 করে। এটাই ফিক্স নাকি কিছু সুযোগ আছে? না, সুযোগ নাই, যদি আসে আবদার করে তাহলে সেটা সেইভাবে হবে। 200-100 টাকা সেটা বিবেচনা করা যাবে সেটা। তো 37,200 টাকা করে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। ওখানে আছে 5টা, এখানে 2টা। এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার, এটা কেমন গোস্ত হতে পারে, কতটুকু? এটাও 70 কেজি, 6 নাম্বার। আর এটা 7 নাম্বার। ওটা 7 নাম্বার, সবই তো প্রায় একই রকম। আচ্ছা আচ্ছা, এটা আনুমানিক গোস্ত কেমন হতে পারে এখন ভাই? হ্যাঁ, এটা 75 কেজি। আচ্ছা, এগুলো মোটা তাজা হবে। এই যে দেখছেন চওড়াটা, কিন্তু এই যে বেশ চওড়া। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তাহলে এই 60টা যদি কেউ কত
35,000 ও সরি 37,200 করে হলে এই শার্টটা দেওয়া যাবে। 2,60,400 টোটাল কত আসতেছে প্যাকেজের দাম? 2,60,400 2,60,400 2,60,400 হলে এই কয়টা, এই শার্টটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই এইগুলো, আচ্ছা আমরা যদি প্রথমটা দিকে আবারও তাকাই, এটা কেমন রানিং বস্তু হতে পারে বলেন তো? এটা প্রায় 100 কেজি। 100 কেজির মতো প্রায় হবে এইটাই। জি। এটা অবশ্য বেশ বড় সড়ো আছে, 100 কেজির মতো প্রায় গোস্ত হবে এটা। আচ্ছা আমরা যদি কেউ যদি বলে যে এটা দিয়ে তারা বাচ্চা উৎপাদন করবে, প্রজনন ঘটাবে, সেটাও সম্ভব? সেটাও সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে ফ্যাটেনিংও হবে প্লাস প্রজননও করানো যাবে, দুইটাই সম্ভব। আচ্ছা, আর যদি মাংস যদি কেউ রানিং যে করতে চায়, মাংস করতে হলে মাংস করতে পারবে, সুন্দর হবে। এখন মাংসও করা যাবে? মাংস করা যাবে। আচ্ছা, বাচ্চা উৎপাদন, উৎপাদন, মোটা তাজা, মোটা গোস্তের জন্য গোস্তের জন্য হবে। তিনটাই হবে? তিনটাই হবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক ঢালে 3 পাখি মারা যাবে এমন অবস্থা। এই যে দেখছি আমরা। তো দর্শক শ্রোতা, আমরা একটু দেখালাম, শোনালাম, জানালাম। আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে, কল করে জানতে চান যে হাড্ডির সার গরু আসলে প্যাকেজ আকারে জিনাত যায়, তিনাদের কিছু তথ্য নেওয়ার জন্য। সেই সূত্র ধরেই কিন্তু আমরা আজকে চলে এসেছি এখানে। তো আমরা ওনার নাম্বারটা একটু নিতে চাই। তো ভাই এখন কেউ কন্ট্যাক্ট করলে কিভাবে করবে? মোবাইলে দেন তো একটু কন্ট্যাক্ট নাম্বার। 0171 0171 663 663 5424 5424 এই নাম্বারে যোগাযোগ করে এই পাওয়া নম্বরে যাবে। যোগাযোগ করলে হবে। কেউ যদি ডিরেক্ট আপনার বাসায় আসতে চায়, আসতে চাই কিভাবে আসবে? আসবে যোগাযোগ করে হ্যাঁ। কোথায় আসবে ঠিক না বলে দেবো। ঠিকানা আপনি তাদেরকে ঠিকানা অ্যাড্রেস বলে দেওয়ার নির্দেশনা পর দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দেবো। নাহলে যে শহরে আছে তার বাইকে যাই নিয়ে আসবো, নিয়ে আসতে পারবেন। নিয়ে আসতে পারবো। আচ্ছা, এমনটা হয় যে এই যে 60টা গরু কেউ যদি সবগুলো নিতে চায়, অ্যাটলিস্ট কত 10-15 হাজার টাকা অ্যাডভান্স করলে হবে না? অ্যাডভান্স করলে হবে। অ্যাডভান্স করে 10-15 হাজার টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ, তা কবে আসবে এটা বলে দেবে। 10-15 হাজার অ্যাডভান্স করলে তার জন্য রেখে দিবেন। পরবর্তীতে সে আসবে, দেখে শুনে নিয়ে যাবে। টাকা পেড দিয়ে নিয়ে যাবে। নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু রিভিউ দেই। এই যে দেখছেন, এটা হচ্ছে 1 নাম্বার, প্রথম নাম্বার। এই যে এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার। এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। মোটামুটি সবগুলোই প্রায় 19-20 একই রকম সাইজ। এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। এই নাম্বারটাতে কিভাবে পাঠাবে?